আচ্ছা তাহলে আমরা একসাথে কাজ করি। দেখো আমাকে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটা সেন্টেন্স লিখবো এখন, তাই তো? বলো আমাকে একটা সাবজেক্ট বলো। এই যে আমার সাবজেক্ট লাগবে, সাবজেক্ট বলো। হি নিলাম, ওকে ফাইন। এবার আসো, এখন বলো এম ইজ আর, তাই তো? মনে রাখতে হবে আই এবং উই, আই এবং উই এই দুইটার সাথে হবে কি, সরি আই এর সাথে হবে এম। আগে এম এরটা শেষ করে দিই। আই এর সাথে কি হবে বলো তো? এম, শেষ। হি শি ইট, বলো হি শি ইট, বলো হি শি ইট। অথবা যে কোনো একটা সিঙ্গুলার নাউনের সাথে হবে ইস। আমি আবার বলি, হি শি ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে হবে ইস। তাহলে আই এম গেল নাকি? হি শি ইট এবং যে কোনো একটা সিঙ্গুলার নাউনের সাথে কি গেল? ইস, শেষ। বাকি সবার সাথে আর, মনে থাকবে? আমি আরেকবার চেক দিই। এম কার সাথে হবে বলো? আই। ওকে, ইস কার সাথে হবে? হি শি ইট এবং এনি সিঙ্গুলার নাউন। ওকে, আর কার সাথে হবে? এই ক্যাটাগরিটা বাদ দিয়ে সবার সাথে আর। তাহলে হি শি ইট বাদ দিয়ে যে প্রোনাউনগুলো আসতেছে সেগুলোর সাথে হবে, এবং যত প্লুরাল নাউন পাবো সবার সাথে কি হবে? আর হবে। ক্লিয়ার? তাহলে এবার বলো, হি হচ্ছে আমাদের প্রোনাউন, হি এর সাথে আমাদের অ্যামিজারের মধ্যে কি আসবে? ইজ। হি ইজ। ওকে, তোমাদের ইচ্ছে মতো একটা মেইন ভার্ব, একটা ভার্ব দাও, বেস ভার্ব, যে কোনো একটা ভার্ব দাও। হি ইজ ওয়েটিং। হ্যাঁ, ওয়েট। মেইন ভার্বটা কি? ওয়েট। হি ইজ ওয়েট, ডব্লিউ এ আই টি, ওয়েট। ওকে, ডব্লিউ আই টি, ওয়েট। এটা মেইন ভার্ব। এরপর কি আছে বলে? স্ট্রাকচার কি বলতেছে? আই দিয়ে লাগাই দাও এখানে। তাহলে হি ইজ ওয়েটিং। এখন এক্সটেনশন মানে তোমাদের এই সেন্টেন্সটাকে তৈরি করতে গেলে যতটুকু কথা দেওয়ার দরকার তোমরা দিতে বলো। তাহলে হি ইজ ওয়েটিং, আমরা বলি অ্যাট দ্য স্টেশন, বলা যাবে? হি ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। এটা কে গেল বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স আমরা তৈরি করলাম। ক্লিয়ার? মনে বুঝতে পারছো তো? এবার আসো, এরকম আমরা যদি আরেকটা সেন্টেন্স তৈরি করতে চাই, আমরা হি ছাড়া অন্য প্রোনাউন বসাবো, শি অথবা অন্য প্রোনাউন ইট। এবার আমরা যে কোনো একটা সিঙ্গুলার একটা নাউনকে দিয়ে আমরা সাবজেক্ট করব। বলো সিঙ্গুলার নামকে একটা সাবজেক্ট করি। যে কোনো একজন মানুষের নাম, প্রাণীর নাম বললেই হবে। দা বয়, ঠিক আছে, দা বয় নিলাম, দা বয়। এবার দেখো, আচ্ছা আমরা এবার আর এর ব্যবহার করি তো, তাহলে এস দিয়ে দিই, প্লুরাল হয়ে গেল না? হ্যাঁ, এস দিলে কি হয়ে গেল? প্লুরাল। তাহলে দা বয়েস হবে কিনা বল? দা বয়েস প্লুরাল হয়ে গেছে তো, দা বয়েস। তাহলে এবার দেখো কি আসবে? আর নেই, যেহেতু প্লুরালের জন্য কি হবে? আর। দা বয়েস আর। ক্লিয়ার? দা বয়েস আর। এবং তোমাদের পছন্দ মতো একটা ভার্ব বলো, একটু সহজ ভার্ব বলো। প্লে। মূল ভার্বটা কি বলো? প্লে। সরি, পি এল এ ওয়াই, প্লে। তাহলে আমরা কি বললাম? দা বয়েজ আর প্লে। এখন স্ট্রাকচার আমাদের কি বলে? আমরা সাবজেক্ট দিলাম, বি ভার্ব দিলাম, মেইন ভার্ব দিলাম। এবং সাধারণত স্ট্রাকচার কি বলতেছে? আই এন জি আমরা দিয়ে দিলাম, প্লে অ্যাকশন দিব, ফুটবল দেই। কি ঠিক আছে বলো? তাহলে আমাকে বলো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে কি কোনো সমস্যা আছে? ঠিক আছে তো? আমাদের স্ট্রাকচারটা কি বলো তো একটু শুনি। বিভাগ, বিভাগের মধ্যে কি আসবে? অ্যামিজার। তারপরে এক্সটেনশন, তাই তো? তারপরে এক্সটেনশন। এখন কথা হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, তাই তো? এখন বলো, এখানে আমরা কি করছি? সাবজেক্ট হিসেবে কাকে দিছি? হি। এখানে কাকে দিছি? দা বয়। এখানে ভার্ব হিসেবে কাকে দিছি? বি ভার্ব হিসেবে ইজ। এখানে কাকে দিছি? এখানে মেইন ভার্ব কে? ওয়েট। এখানকার মেইন ভার্ব কি? প্লে। এখানে আইএনজি লাগাতে হবে। তারপর এখানে কি আসছে? আইএনজি। এক্সটেনশন আমরা দিছি অ্যাট দ্য স্টেশন, এখানে দিছি আমরা ফুটবল। তাহলে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে পারছি? আমরা তৈরি করতে পারবো তো? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিষয়টা কি শিখলাম? বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলতেছে, এরকম ক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। ক্লিয়ার? কোনো প্রবলেম? আমরা কি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো? সেন্টেন্স তৈরি করতে পারবো? শিওর? ওকে ফাইন।
এখন আমরা এই দিক থেকে এটাকে যদি আমরা ইচ্ছা করি আমরা কি করতে পারবো, পাস্ট কন্টিনিউয়াস করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, দেখো কিভাবে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আমরা এখন যদি এটাকে প্রেজেন্টের জায়গায় আমরা যদি কি বলি যে আমরা এখন কি করব, পাস্ট কন্টিনিউয়াস করব, হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস করা যাবে কিনা? ইজি। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝে গেছি, সো পাস্ট কন্টিনিউয়াসটা আমাদের কি হবে, ইজিলি হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ফার্স্ট কন্টিনিউয়াসে কে আসবে বলো তো, ওয়াস এবং ওয়্যার, ওই তো বিভাগের কয়জন সদস্য আসবে, দুইজন, ওয়াজ এবং ওয়্যার। তাহলে দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব ইজি আছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যার সাথে ইজ দিয়েছি তার সাথে কি হবে, ওয়াজ। যার সাথে আর দিয়েছি তার সাথে কি হবে, ওয়্যার। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা যার সাথে কি দিয়েছি, ইজ দিয়েছি, সেখানে কি হবে, ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস। আবার যার সাথে আমরা আর দিয়েছি পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, ওয়্যার। ক্লিয়ার? বুঝতে পারছো তো? ওকে ফাইন। তাহলে এখন দেখো এটা যদি আমরা পাস্টে টার্ন করি, আমরা যদি পরিবর্তন করি, এইখানে আমরা কি দিয়ে দিব বলো তো, ওয়াজ। তাই এটা কি হয়ে গেল বলো তো, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ক্লিয়ার? ইজি না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি করতেছি, আমরা পাস্ট কন্টিনিউয়াসে যেতে পারছি। এবার দেখো আমরা এই যে বিভাগটাকে সরাই দিই, তাহলে কি হবে, ওয়্যার। যেহেতু এখানে আর ছিল আমরা কি দিলাম, ওয়্যার। আরো একভাবে যদি আমরা মনে রাখতে চাই একই অবস্থা, যেহেতু এখানে আমরা কি বলতে পারবো, যেহেতু যদি কোনো প্লুরাল নাউন থাকে, কোনো কি থাকে বলো, প্লুরাল নাউন থাকে, তাহলে আমরা বিভার্বের কাকে দিব, ওয়্যারকে দিব। আর যদি সিঙ্গুলার নাউন থাকে ভার্ব হিসেবে কাকে দিব, বিভার্ব হিসেবে কাকে দিব, ওয়াজকে দিব। সেই সাথে প্রনাউন কয়টা, দুইটা কেন, তিনটা। কি কি, হি, শি, ইট, এই তিনটা কি পাবে, ওয়াজ পাবে। এই তিনটা বাদে যত প্রনাউন আছে সবাই কি পাবে, ওয়্যার পাবে। তাই তো? হ্যাঁ, আচ্ছা আই আছে না, আইয়ের সাথে কি হয় বলছো, আইয়ের সাথে হয় না, এইখানে এসে বাইরে যাবে, আইও কি নিবে, ওয়াজ নিবে। তাহলে এখানে ওয়াজ কয়জন পাবে বলো তো, কে কে, আই, হি, শি, ইট। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কয়জন পাচ্ছে, আই, ইজ কয়জন পাচ্ছে, তিনজন, হি, শি, ইট। আর পাস্ট কন্টিনিউয়াসে সে কয়জন পাচ্ছে, চারজন, কে কে, আই, হি, শি, ইট। ওইখানে আই এম ছিল, এইখানে এসে গিয়েছে সবাই কি হলো, ইজ ওয়াজ হয়ে গেল। তাই তো? তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসের জন্য কি বলবো, কয়টা প্রোনাউন ওয়াজ পাবে বলো তো, আই, হি, শি, ইট। এই বাদে যত সব প্রোনাউন আছে সবাই কি পাবে, ওয়্যার পাবে। এবং যত প্লুরাল নাম্বার আছে সবাই কি, নাউন আছে সবাই কি পাবে, ওয়্যার। এবং সিঙ্গুলার নাউন কি পাবে, ওয়াজ। ক্লিয়ার? বলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে তো? তাহলে আমরা কি করব, এইখানে হি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। শোনো, তাহলে আমরা কি করলাম বলতো, কি চেঞ্জ করলাম, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কি করলাম, পাস্ট কন্টিনিউয়াস করলাম। কথা কি বুঝতেছো তোমরা? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কি চেঞ্জ করে দিলাম বলো তো, ভার্বটাকে চেঞ্জ করে দিলাম, কি হয়ে গেল আমাদের, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আবার এখানে মানে একই কথা, আমরা শুধু বি ভার্বটাকে পাল্টাই দিলাম, কি হয়ে গেল আমাদের, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, বুঝতে পারছো তো? এবার আমরা যাব ফিউচার, এইটা দিয়ে আমরা কিভাবে ফিউচার কন্টিনিউয়াস এটাকে টার্ন করব সেটা শিখবো। ওকে, ঠিক আছে তো? ওকে।